বিদ্যালয়ে চার মনীষীর আবক্ষ মূর্তি উন্মোচন, স্মার্ট ক্লাসরুম, পড়ুয়াদের বার্থ ক্যালেন্ডার প্রকাশ সহ একগুচ্ছ কর্মসূচি মান্দারপুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের। 7 ফেব্রুয়ারি মান্দারপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি এবং বিবেকানন্দ এই চার মনীষীর মূর্তি উন্মোচন সহ বেশ কিছু উদ্যোগকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। সারাদিনে ভরা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের বেশ কিছু অভিনব দিকের প্রকাশ পায়। সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর আদিবাসী নৃত্য, মনীষীদের মূর্তি উন্মোচন, বৃক্ষরোপণ, ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরি এবং স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন, ফটো গ্যালারি উদ্বোধন, ছাত্রছাত্রীদের জন্মের তারিখ সহ দিন পঞ্জিকা উদ্বোধন, কুসংস্কার বিরোধী অনুষ্ঠান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কেটেছে সারাটা দিন। ওই স্কুলের তরফে মোট 30টি গাছ লাগানো হয়। দুপুরে ছাত্রছাত্রী সহ উপস্থিত অতিথিদের জন্য ছিল রাজকীয় ভোজনের আয়োজন। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পৃথ্বী সামন্ত বলেন, এই স্কুল আমার আরেকটি সংসার এবং এখানে ছাত্রছাত্রীরা আমার সন্তান সম। তাই এদের যাতে উন্নতি হয়, পড়াশোনার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের উন্নতি করতে পারে, সেই জন্যই আমি সম্পূর্ণ নিজের খরচে এই স্মার্ট ক্লাসরুম করেছি এবং আমরা সবাই এত কিছু কর্মসূচির আয়োজন করেছি। আশা করি এই সমস্ত জিনিসগুলি পেয়ে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহসভাপতি বিকাশ কর, শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবে মিলে সারাদিনের কর্মসূচিতে অভিভাবক সহ ছাত্রছাত্রীরা খুবই খুশি। ঘাটাল থেকে রিপোর্ট ও সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। মন্ত্রী তিনি আসার পর 2019 সালে 200 উদযাপনে তিনি উপস্থিত হয়েছিলেন। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি গঠন করে গেছেন। প্রত্যেক বছর 10 কোটি টাকার কাজ হচ্ছে। বীরসিংহ গ্রামে গেলে আপনারা চিনতে পারবেন না, বড় পুষ্করিণীকে আমরা পার্ক করছি, সেখানে যে কালচারাল হেরিটেজ বিদ্যালয় তৈরি হচ্ছে, চিলড্রেন পার্ক তৈরি হয়েছে, সামনে যে পুকুর ছিল তার বিউটিফিকেশন শুরু হয়েছে 75 লক্ষ টাকা ব্যয়ে। স্মৃতি মন্দিরকে আপনারা চিনতে পারবেন না। বীরসিংহ নতুন ভাবে পর্যটন মানচিত্রে, ভারতবর্ষের পর্যটন মানচিত্রে লেখাপাত করছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসছে। বর্ণ পরিচয় গেট আপনারা রাস্তায় গিয়ে দেখেছেন, আমাদের সিংহডাঙ্গার কাছে যে বর্ণ পরিচয় গেট হয়েছে, কোটি কোটি টাকা ব্যয়ে সেই গেট তৈরি করা হচ্ছে। সেই বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি এখানে উন্মোচিত হতে যাচ্ছে। আমাদের বিবেকানন্দ, কি বলবো আমরা বিবেকানন্দ নিয়ে, যত বলি আমরা, তারা যখন যে যার ধর্মকে বড় করে দেখানোর চেষ্টা করছেন, তখন বিবেকানন্দ বক্তব্যের মধ্য দিয়ে বলেছিলেন, হিন্দু ধর্ম মানে টলারেন্স, হিন্দু ধর্ম মানে সহনশীলতা, হিন্দু ধর্ম মানে সহিষ্ণুতা। ভারতবর্ষের বুকে বারবার আমরা যেটা অনুভব করছি, সারা ভারতবর্ষের আর্থসামাজিক পরিকাঠামোতে আমরা বারবার বলছি, ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার কান্ট্রি। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত মানুষ তাদের সমান অধিকার আছে। সেই কথা কবে চিকাগোতে তিনি বলে গিয়েছিলেন। সেই প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্ব আমাদের বিবেকানন্দ মহাশয় তিনি কিন্তু নিমোচন করেছেন। তিনি তখনই সেই বার্তা দিয়েছেন। আরেক মূর্তি প্রতিস্থাপিত হতে যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা যখন নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে বলি বিদ্যালয় করতে পারে, উই ক্যান ডু, আমরা এটা এস্টাবলিশ করতে পারি, আমরা এটা বাস্তবিত করতে পারি। আমি বক্তব্য দীর্ঘ করব না। সংশ্লিষ্ট সবাইকে, আমাদের মূর্তিদাতা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা উপস্থিত হয়েছেন, মঞ্চে অনেক ডিগনিটারিজ আছেন, তাদের হয়তো নাম নিতে পারছি না, অনেক মাস্টারমশাইরা আছেন, মঞ্চের উপরে আছেন, মঞ্চের সামনে আছেন এবং গ্রামবাসী বৃন্দ আছেন, তাদের সবাইকে ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আজকের দিনের যে শুভ প্রকাশ, আমাদের শুভ প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।